সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব এম টু ইস টু আর টু ওয়াজ টু ওয়ার টু এরূপ বিশিষ্ট বাক্য টেন্সের মাধ্যমে কিভাবে নেগেটিভ করে পড়া যায় সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগর ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির উপর 450-র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা কমেন্টস করতে পারেন এবং প্যান্ডেবের মাধ্যমে ভিডিওগুলো নিতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, আসুন এখন মূল আলোচনা চলে যায় যে এম টু ইস টু আর টু দিয়ে আমরা নেগেটিভ করে পড়ব কিভাবে। যেমন আমাকে কাজটি করতে হয় না। হ্যাঁ বন্ধুগণ, এর আগে পড়েছিলাম আমাকে কাজটি করতে হয়, পড়তে হয়, যেতে হয়, আসতে হয়। এখানে আমরা শুধু বাক্যের শেষে না বসাবো। আমাকে কাজটি করতে হয় না, পড়তে হয় না, যেতে হয় না, লিখতে হয় না, খেলতে হয় না, পড়াতে হয় না, দিতে হয় না, রাঁধতে হয় না, দৌড়াতে হয় না, কোনো কিছু করতে হয় না। হ্যাঁ বন্ধুগণ, এরূপ জাতীয় বাক্যকে আমরা নেগেটিভ, এরূপ বাক্যকে আমরা যে কোনো ভার্ব দিয়ে এরূপ বাক্য তৈরি করে পড়তে পারবো এবং টেন্সের আলোকে কেবল এখানে টোটাল 8 ভাবে বাক্য আমরা দেখতে পাই, এর বাইরে কোনো বাক্য হয় না। তো লক্ষ্য করেন, প্রথম 4টি হলো প্রেজেন্ট টেন্স, পরের 4টি হলো পাস্ট টেন্স। যেমন আমাকে কাজটি করতে হয় না, আমাকে কাজটি করতে হচ্ছে না, আমাকে কাজটি করতে হয়েছে না, আমাকে 2 দিন ধরে কাজটি করতে হচ্ছে না, আমাকে কাজটি করতে হতো না বা হয়েছিল না, আমাকে কাজটি করতে হচ্ছিল না, আমাকে কাজটি করতে হয়েছিল না, আমাকে 2 দিন ধরে কাজটি করতে হচ্ছিল না। হ্যাঁ বন্ধুগণ, এখন লক্ষ্য করেন যে আমাকে পড়তে হয় না, পড়তে হচ্ছে না, পড়তে হয়েছে না, আমাকে লিখতে হয় না, লিখতে হচ্ছে না, আমাকে যেতে হয় না, যেতে হচ্ছে না, আমাকে পড়াতে হয় না, পড়াতে হচ্ছে না, পড়াতে হয়েছে না, আমাকে রান্না করতে হয় না, রান্না করতে হচ্ছে না, রান্না করতে হয়েছে না। তো বন্ধুগণ, আমাকে চাকরি করতে হয় না, চাকরি করতে হচ্ছে না, চাকরি করতে হয়েছে না। তো বন্ধুগণ, হাজার হাজার বাক্যকে এইভাবে এরূপ আদলে প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আপনি প্রথম এরূপ 20টি বাক্য লিখে এইভাবে আপনার ছেলে মেয়েকে লিখাবেন। এইভাবে লিখাতে লিখাতে সে অটোমেটিক্যালি পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। তারপর এখানে ইংরেজিতে পড়বেন এইভাবে, যেমন আই এম নট টু ডু দ্য ওয়ার্ক। এখানে আমাকে মানে আই হয় না, এম নট করতে, টু ডু কাজটি দ্য ওয়ার্ক। তো বন্ধুগণ, আমাকে কাজটি করতে হয় না, আই এম নট টু ডু দ্য ওয়ার্ক, নট টু ডু দ্য করতে ইংলিশ কি টু ডু, করতে ইংলিশ কি টু ডু, পড়তে টু রিড, খাইতে টু ইট, জানতে টু নো, আসতে টু কাম, বলতে টু সে বা টু টেল। বন্ধুগণ লক্ষ্য করেন, হাজার হাজার ভার্ব রয়েছে আমাদের, তাদের পূর্বে যদি টু বসেন তাহলে তে অর্থ প্রকাশিত হবে। যেমন করতে, পড়তে, যেতে, খেলতে, হতেও ইংলিশ কি টু বি। তো বন্ধুগণ, আপনি এইভাবে মিলে পড়েন। আমাকে মানে আই, আমরা জানি যে আই অর্থ আমি, আমাকে, আমার। আই অর্থ কি আমি, আমাকে, আমার। মি অর্থ আমাকে, মাই অর্থ আমার। যারা প্রনাউন জাতীয় প্রনাউনের চ্যাপ্টারটা পড়েননি তারা অবশ্যই প্রনাউনের চ্যাপ্টারটা পড়েন। হ্যাঁ বন্ধুগণ, আপনাদেরকে সতর্কবাণী এটাই করে দেব যে আই উই ইউ হি সি দিয়ে শুধু বাক্য তৈরি করলেই হবে না, আপনাকে প্রতিটা সাবজেক্টকে বড় করে পড়তে হবে। যেমন আই দে এই বইতে লক্ষ্য করেন বিষয়টা যে আই দে এই বইতে প্রনাউনের চ্যাপ্টারে 100-213 ভাবে পড়ার কৌশল দেখানো হলো। আই দে বাক্যাংশ করে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, এটা খেয়াল করবেন, আই দে 213 ভাবে বাক্যাংশ করে বিভিন্ন ভাবে পড়া যায়। ঠিক একইভাবে ইউ দে 213 ভাবে পড়া যায়, হি দে 211 ভাবে পড়া যায়, উই দে 250 ভাবে পড়া যায়, দে 250 ভাবে পড়া যায়। যে কোনো ব্যক্তির নাম, যেমন কামাল, জামাল, জব্বার, যে কোনো ব্যক্তির নাম দিয়ে 211 ভাবে পড়ার কৌশল এই বইতে দেওয়া হয়েছে। বিশ্বাস করুন, উক্ত ভিডিওগুলো দেখুন এবং প্রয়োজনে বইটা সংগ্রহ করতে পারেন। ইনশাল্লাহ আপনারা যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, তাহলে এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন, আমাকে করতে হয় না কি কাজটি, আমাকে হয় না মানে আই এম নট টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হচ্ছে না, আই এম নট বিং টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হয়েছে না, আই হ্যাভ নট বিন টু ডু দ্য ওয়ার্ক। আমাকে 2 দিন ধরে কাজটি করতে হচ্ছে না, আই হ্যাভ নট বিন বিং টু ডু দ্য ফর ফিউ ডেজ। বন্ধুগণ, এখানে কিভাবে আসলে লক্ষ্য করেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হলো হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। তো এখানে বির সাথে কি আইএনজি, বি কোথা থেকে আসলো, এমিজারের প্রেজেন্ট ফর্ম কি বি বা বেস ফর্ম কি বি, এর সাথে আইএনজি। তো বন্ধুগণ, এখানে তো অ্যামিং ইজিং হবে না, এর মূল ফর্ম হলো, বেস ফর্ম হলো বি থেকে কিন্তু এমিজার
ওয়াজ এর আসলো, তাই বি ওয়াজ বিন এইভাবে পড়েন, বি ওয়াজ বিন, ডু ডিড ডান, পি ওয়াজ বিন এইভাবে পড়তে হবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে পড়ুন, এগিয়ে যাবেন। তারপর আসুন, আমাকে কাজটি করতে হতো না বা হয়েছিল না, আই ওয়াজ নট টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হচ্ছিল না, আই ওয়াজ নট বিং টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হয়েছিল, আই হ্যাড নট বিন টু ডু দ্য ওয়ার্ক। আমাকে দুদিন ধরে কাজটি করতে হচ্ছিল না, আই হ্যাড নট বিন বিং টু ডু দ্য ওয়ার্ক ফর 2 days। বন্ধুগণ, এইভাবে আমাকে পড়তে হয় না বা পড়াতে হয় না। আই এম নট টু টিচ ইংলিশ। আমাকে ইংরেজি পড়াতে হয় না, আই এম নট টু টিচ ইংলিশ। আমাকে ইংরেজি পড়াতে হচ্ছে না, আই এম নট বিং টু টিচ ইংলিশ। আমাকে ইংরেজি পড়াতে হয়েছে না, আই হ্যাভ নট বিন টু টিচ ইংলিশ। বন্ধুগণ, এইভাবে যে কোনো ভার্ব দিয়ে টেন্সের আলোকে 8 ভাবে পড়া যায়, ইংরেজি 8 ভাবে পড়া যায়। এইভাবে পড়ুন, বাংলা সহকারে ইংরেজি, ইংরেজি সহকারে বাংলা, উল্টো পাল্টে ঘুরে পড়ুন, লিখে লিখে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আর মনে রাখুন, আপনারা এটা অবশ্যই মনে রাখুন যে 10 বার পড়াচ্ছে, একবার লিখে দেখে দেখে লেখাটাও কিন্তু অধিকতর উত্তম। সেই জন্য আপনারা বেশি বেশি লিখে পড়বেন, এগিয়ে যাবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন।